আমরা অনেকেই জি3 রুই মাছের পোনা সংগ্রহ করতে চাই, কিন্তু জি3 রুই মাছের পোনা পাচ্ছি না। কারণ কি, আমরা অনেকেই চিন্তা করে থাকি জি3 রুই মাছ ছাড়া মনে হয় অন্য কোনো মাছ দিয়ে লাভবান হওয়া যায় না। আসলে এটা কিন্তু ভুল ধারণা। জি3 রুই মাছ হলো কি থার্ড জেনারেশনের একটা রুই মাছ। অর্থাৎ আমরা সিম কোম্পানির যে সিমগুলো ব্যবহার করি সেটা কি এখন দেখবেন 4G বা 5G সিম ব্যবহার করতেছি। অর্থাৎ প্রথম জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, 5 জেনারেশন, অর্থাৎ ফার্স্ট জি, 2G, 3G এরকম ব্যবহার করছি। এই একই জিনিস হলো কি রুই মাছের ক্ষেত্রে। ওয়ার্ল্ড ফিশ অর্গানাইজেশন সে কি করছে, এই রুই মাছের জিনগত উন্নয়ন করছে। কারণ কি, রুই মাছের উৎপাদন কমে যাচ্ছিল এবং কি ওইরকম বড় হতে পারতেছিল না, প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইতে পারতেছিল না, এবং কি রোগ ব্যাধি বাড়তেছিল। স্বাভাবিক রুই মাছ যখন 100 গ্রাম ওজন হচ্ছে, সেই একই সময়ের ভিতরে একই খাবার খেয়ে জি3 রুই মাছ সেটা 140 গ্রাম বা 139 গ্রাম বা 138 গ্রাম ওজন হয়ে যাচ্ছে, এবং কি রোগ ব্যাধি কম হচ্ছে। এই জন্য জি3 রুই মাছের পোনা সংগ্রহ করতে বলা হয় বা জি3 রুই মাছ আমরা চাষ করি। কিন্তু দেখা যাচ্ছে জি3 রুই মাছ যদি না পাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, নদীর রুই মাছ চাষ করতে পারি, নদীর রুই মাছ সংগ্রহ করতে পারি। এই মাছগুলো কিন্তু ভালো রেজাল্ট আসে। আর যদি আমরা লোকালি রুই মাছের পোনা সংগ্রহ করি, সেক্ষেত্রে একটু বড় সাইজের যদি রুই মাছের পোনা সংগ্রহ করি, এতেও কিন্তু রোগ ব্যাধি কম হয়। অর্থাৎ ছোট পোনা আমরা সংগ্রহ করলাম না, আমরা একটু বড় সাইজের 250 গ্রাম 500 গ্রাম ওজনে রুই মাছের পোনা সংগ্রহ করলাম, এতে করে কিন্তু রোগ ব্যাধি কম হবে এবং এই মাছের রেজাল্ট কিন্তু ভালো আসবে। অর্থাৎ আমাদের শুধুমাত্র জি3 রুই মাছের পোনা সংগ্রহ করতে হবে এমন নয়, অন্যান্য বিকল্প কিন্তু আছে।